হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি স্টেপ বাই স্টেপ বেসিক মেকআপের একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। এই প্যাচি প্রচণ্ড গরমের ওয়েদারে তোমরা কিভাবে একটা ওয়াটারপ্রুফ নন সোয়েটি মেকআপ লুক ট্রাই করতে পারো, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই লুকটা আমি কৌশিক অমাবস্যার দিন আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম, যাতে আমার মণ্ডপে বা যজ্ঞের আগুনের সামনে যাতে আমার প্রচণ্ড গরম না লাগে, সোয়েটিং না হয়। যদিও বা ওয়েদারটা প্রচণ্ড একটা হিউমিড ওয়েদার ছিল, কিন্তু বিশ্বাস করো খুব ভালোভাবে মেকআপটা সেটও হয়েছিল, খুব ভালোভাবে কিন্তু যেইটুকু প্রয়োজন সোয়েটিং হবে সেরকম সোয়েটিংই হয়েছিল। তো তোমরা দেখতেই পেলে আমি ফার্স্টেই টোনার দিয়ে স্কিনটাকে টোন করে নিলাম। দেন আমি ইউজ করলাম একটা সেরাম, হাইড্রেশন মাস্ট। তুমি সেটা উইন্টারে মেকআপ করছো কি সামারে করছো কি মনসুনে করছো, স্কিন হাইড্রেশন সবসময় প্লেজ আ ভাইটাল রোল। তুমি যে কোনো সময় সেটা তোমার স্কিন কেয়ার বলো বা মেকআপে বলো। তারপরে আমি রিকোডের মেকআপ ফিক্সারটা আমি ইউজ করলাম জাস্ট টু ফিক্স দ্য বেস। তারপর আমি আইটা ডিফাইন করে নিলাম, আইব্রোটা ডিফাইন করলাম উইথ ইনসাইটের ব্রাউ ট্যাটু ব্রাউন জেলটা দিয়ে। তারপরে আমি বিবি ক্রিম ইউজ করলাম রিকোডের, সেটা আমার ওয়ান অফ দ্য এখন ফেভারিট, যেটা আমি ডে টাইমে বলো বা নাইট টাইমে বলো আমি ওটাই প্রেফার করছি। অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ একটা নো ফাউন্ডেশন লুক। তারপরে আমি হালকা করে কনসিল করে নিলাম জাস্ট দ্য ডার্ক স্পটসগুলোকে একটু কভার করার জন্যে। তারপরে ভালোভাবে ব্লেন্ড করলাম। ব্লেন্ডিংয়ের পর যে কোনো প্রোডাক্ট যখন তোমরা স্কিনে অ্যাপ্লাই করছো সেটাকে ভালো করে যাতে স্কিনটাকে অ্যাবজর্ব করে বা স্কিনে বসে যায়, সেটা কিন্তু তোমরা ভালো করে ব্লেন্ড করবে। ওটা কিন্তু মেকআপের এই স্টেপটা কিন্তু মেকআপের খুব একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। তোমার যদি প্রোডাক্টটা ভালো করে ব্লেন্ড না হয় মুখের মধ্যে, তাহলে কিন্তু এরকম ফ্রিকলস বা ছোপ ছোপ কিন্তু ভেসে উঠবে। তারপর আমি ইনিসফ্রির নো সেবাম পাউডারটা দিয়ে জাস্ট স্কিনের উপরে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমার যেই ল্যাকমি অ্যাবসলিউটের কম্প্যাক্টটা আমি ভালোভাবে স্কিনের উপর ড্যাব ড্যাব করে নিলাম। দেন তারপরেও আমি লাস্ট স্টেপটা করেছি হচ্ছে মেকআপ ফিক্সার দিয়ে, যেটা আমি একদম বিগিনিংয়েও ইউজ করেছি। এবার আমি পুরো মেকআপটাকে সেট করলাম, ওয়াটারপ্রুফ করে দিলাম। তারপর আমি কিন্তু কোনো ব্লাশ অন, হাইলাইটার, কন্ট্যুর কিচ্ছু ইউজ করিনি। একটা সিম্পল বেসিক মেকআপ বা একটা সিম্পল পুজোতে যতটুকু প্রয়োজন আমি ততটুকু ইউজ করেছি। আমি বেশি কিছু অ্যাপ্লাই করতে পছন্দ করি না। কাজল অ্যাপ্লাই করে নিলাম একদম আপার লিডেও অ্যান্ড লোয়ার লিডেও। জাস্ট একটা ব্ল্যাক কাজল নিয়েছি, এটা মোস্ট প্রবাবলি নাইকার ব্ল্যাক কাজল। তারপরে একটা জাস্ট মেবিলিন নিউ ইয়র্কের একটা আইশ্যাডো প্যালেট দিয়ে ব্রাউন শেডটা নিয়ে জাস্ট একটু স্মাচ করে নিলাম উইথ পেন্সিল ব্রাশ দিয়ে। এই যে ব্রাশটাকে মোস্ট প্রবাবলি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশই বলে, আমি ঠিক এক্স্যাক্টলি নামটা জানি না, ভুল হলে পরে আমাকে একটু কমেন্টে জানিও এই ব্রাশটাকে এক্স্যাক্টলি কী বলে। তো আমি ভালো করে আমার জাস্ট ওপরে আর নিচের কাজলটাকে জাস্ট স্মাচ করে নিলাম। এটা জাস্ট একটা হালকা স্মোকি লুক আনার জন্যে আমি এরকমই আই মেকআপ প্রেফার করি। খুব বেশি হেভি না, খুব বেশি লাইট না, বাট যেইটুকু প্রয়োজন সেইটুকু। মাস্কারা অ্যাপ্লাই করছি মেবেলিন নিউ ইয়র্কের কলোসাল ভলিউমাইজার মাস্কারা। এই মাস্কারাটা তোমরা সবাই ইউজ করো আমি জানি, এটা খুবই একটা ফেমাস একটা মাস্কারা। অ্যান্ড তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করলাম মেবেলিন ভিলিন লিপ পিঙ্কের এক্সট্রা শেড। আই থিঙ্ক দ্য কোড ইজ 08 নাকি 06, কিছু আমাকে দেখতে হবে। তোমাদের যা যা প্রোডাক্টসের উপরে কোয়ারিজ আছে বা লিঙ্ক লাগবে, পারচেস লিঙ্ক, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো। সো দিস ইজ দ্য সিম্পল লুক, একদম সিম্পল বেসিক রাখার চেষ্টা করেছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এই শাড়িটা হচ্ছে ধনেকালি শাড়ি, অ্যান্ড একটা রেড কালারের ব্লাউজ দিয়ে ক্লাব করেছি আজরাকের। কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। ব্ল্যাক পলিশের একটা ইয়াররিং পরেছি,
আর ছোট্ট একটা টিপ ছাড়া তো অসম্পূর্ণ হয়ে থাকে শাড়ির লুক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কোনো ভুল হলে কমেন্টে জানিও। অ্যান্ড আরও কী কী ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই করে জানিও। ভালো থেকো।